প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আমার প্রিয় উদ্যোক্তা ভাইদের জন্য এবং নতুন উদ্যোক্তা এবং পুরাতন উদ্যোক্তাদের জন্য রইল শুভকামনা। নতুন বছর 2026 সাল। আজকে আপনাদেরকে যে বিষয়ের উপর আজকের যে ভিডিওটি করতেছি সেটা হচ্ছে যে আমার পুকুরে আমি কিভাবে এখানে 4টি কাজ করতেছি। দেখেন লক্ষ্য করে, একই পুকুরে মাছ চাষ, তার সঙ্গে হচ্ছে যে হাঁস চাষ, এই দুইটা হলো চাষ পদ্ধতি। তাহলে আমরা উৎপাদন করব, তারপরে বিক্রয়ের একটা বিষয় আছে মার্কেটিং। তাহলে আমরা মার্কেটিংটা কোথায় করব? উৎপাদন যেমন কঠিন, আবার মার্কেটিংটাও সেরকম কঠিন। আবার এটাও যেমন উৎপাদনও সহজ, মার্কেটিংটাও সহজ যদি আপনার কাছে এই বিষয়ে তথ্য জানা থাকে। তাহলে উৎপাদন প্লাস বিপণন, এই দুটার সমন্বয়ে আসে সফলতা। শুধু উৎপাদন করবেন, বিপণনের জায়গা নেই, তাহলে আপনার মাথায় হাত। আজকে দেখাবো যে দেখেন যে আমার পুকুরে আমরা এখানে মাছ দিয়েছি, কাপ জাতীয় মাছ এখানে আছে। এই মাছের পাশাপাশি আমরা হাঁস পালন করতেছি। হাঁসের মূল উদ্দেশ্য হচ্ছে যে হাঁস দুইভাবে চাষ করা যায় এখন খামারে। আর একটি চাষ হয় হচ্ছে যে খামার পদ্ধতি, এবং বাড়িতে যে পারিবারিকভাবে যে চাষটা করা হয় এটা। আরেকটি চাষ পদ্ধতি যেটা হচ্ছে যে আমরা এখন করতেছি, এটা নতুন আইডিয়া। এটা পুকুরে আমরা ছেড়ে দিই হাঁস। এতে করে লাভ কি হচ্ছে দেখেন, একজন উদ্যোক্তার জন্যে মাছকে যে আমাদের খাবার দেওয়া লাগতো, এখানে পুকুরের জন্য যে লাভগুলো হয় আমাদের, সেটা হচ্ছে যে মাছের খাবারটা আমরা হাঁসকে খাবার দিচ্ছি। হাঁস খাওয়ার পর হাঁস যে মল ত্যাগ করে, এই মলটি পানিতে চলে যাওয়ার পরে এটা মাছের খাদ্যে পরিণত হয়ে যাচ্ছে। পাশাপাশি হাঁস যখন এই পুকুরে চলাফেরা করতেছে, চলার কারণে পুকুরে পানিতে এক ধরনের স্রোত সৃষ্টি হচ্ছে, যেটা অ্যারোটারের কাজ করতেছে। এখানে অ্যারোটার বলতে বোঝায় যে পানির যে অক্সিজেন তৈরি করে, অর্থাৎ পানির লড়াচড়া করলে সেখানে অক্সিজেন তৈরি হয়। দেখবেন আগের সময় আমরা দেখছি পাতিলে করে যদি কেউ মাছ নিয়ে আসে, তাহলে সেই মাছে হাতের বাড়ি দিয়ে সেখানে অক্সিজেন দেওয়া হয়। হাঁস যখন পুকুরে যখন লড়াচড়া দৌড়াদৌড়ি করে, লক্ষ্য করে দেখবেন তার পা লড়ার কারণে পানিটার ভিতরে যে একটা চলন্ত স্রোত সৃষ্টি হয়, যার কারণে এখানে প্লান্টন, জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন অতিরিক্ত হয়ে গেলে অনেক সময় জমে যায়। কিন্তু এটার কিন্তু পানির একটা ব্যায়াম বলতে পারেন। হাঁসেরও ব্যায়াম হলো, পানিরও ব্যায়াম হলো। এতে করে মাছও দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। সব কিছু মিলেই পানিতে যেমন মাছের যেমন প্রচুর পরিমাণ অক্সিজেন দরকার, এখান থেকে অক্সিজেন সৃষ্টি হচ্ছে, অ্যামোনিয়া কন্ট্রোল হচ্ছে, পানির পিএইচ কন্ট্রোল হচ্ছে। পানি যত লড়াচড়া করাবেন তত মাছের জন্যে খুবই উপকারী। পানির গুণগত মান ঠিক থাকে, সেই ক্ষেত্রে পানির যেমন আপনার পিএইচ, অ্যামোনিয়া কন্ট্রোল হয়ে যায়। এই সব কিছু মিলেই পানির মানে মাছের জন্য যে পানির যে একটা উপযুক্ত যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা হাঁসের কারণে হয়ে যায়। তাহলে আমরা চাষ করলাম হাঁস, পেলাম মাছ। আমরা চাষ করলাম হাঁস, পাচ্ছি মাছ। তাহলে হাঁসের খরচে মাছ উৎপাদন হয়ে যাচ্ছে এখানে, লক্ষ্য করে দেখুন। এবং এই হাঁসগুলোর থেকে আমরা মাংস পাচ্ছি, হাঁসের ডিম পাচ্ছি, যা আমাদের নিজের পারিবারিক চাহিদা মেটানোর পরেও আমরা বাজারজাত করে এখান থেকে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এখন দিন যাচ্ছে, মানুষ বৃদ্ধি হচ্ছে, ফসলের দাম বেশি, জমির দাম বেশি, পুকুরের লিজ ভ্যালু বেশি, খাদ্যের দাম বেশি। তাহলে এখান থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানে কৌশল অবলম্বন করতে হবে। হাই ডেনসিটি পদ্ধতিতে চাষ পদ্ধতিতে আসতে হবে, এবং আধুনিক এবং কলা কৌশল এবং প্রযুক্তিগত চাষ আসতে হবে। এটা একটা প্রযুক্তি যে এক্সট্রা না, একের ভিতরে 3-4 গুণ উৎপাদন বৃদ্ধি করতে হবে। দেখেন মাছের পাশাপাশি আমি যখন হাঁস করলাম, তাহলে হাঁসের জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজন নেই, মাছের জন্য অতিরিক্ত খাবারের প্রয়োজন নাই। আর এই হাঁসকে রাখার জন্যে যে দরজা বা আপনার ঘর দরকার, এই যে আমরা এখানে লক্ষ্য করে দেখুন, আমরা একটা ছোট্ট একটি পারিবারিকভাবে 5-10টা হাঁস রাখার জন্য রেখেছি। পাশাপাশি এই মাছ যেটা উৎপাদন করলাম, মাছের একটা বাজারের বিষয় আছে। আপনার বাজারজাত কোথায় করবেন যেটা প্রশ্ন করলাম। হাঁস তো বাড়ির উপর থেকে সেল হয়ে যায় বিভিন্নভাবে, কিন্তু মাছ আড়তে দিতে হয়, বাজারে দিতে হয়। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোন বাজারে ভালো মার্কেট আছে, সেই বাজারে আপনাকে কিন্তু উৎপাদনকৃত পণ্য সেল করতে হবে। যেখানে যে আপনি 10টা টাকা বেশি পাবেন, যেখানে চাহিদা বেশি, সেখানে দিতে হবে। তবেই তো আপনি সেখান থেকে লাভের গুণটা পাবেন, নতুবা আপনার সফলতা আসবে না। উৎপাদন করলেন, বিক্রির জায়গা নেই, তাহলে লস। তা আজকে আপনাদেরকে এই যে এখন দেখাচ্ছি যে আমাদের সেই বাজারজাত প্রক্রিয়া, আমরা নিজেরাই সেখানে বাজারজাত করি, কিছু ব্যাপারীদের কাছে দিলে ওখান থেকে আমরা কালেকশন করি। এতে করে আমরা 10টা টাকা বেশি পাই। যখন আড়তে দিই, তখন আড়তদারের কমিশন কাটে, এই কাটে, ওই কাটে, সেই কাটে, সব মিলে খাজনা টাজনা মিলে অনেক কিছু সেখানে ঘাটতি পূরণ করতে হয়। সরাসরি যদি আমরা এরকম মৎস্য খামারে হাটের দিনে তাদেরকে তুলে দিই, এতে করে আমরা অনেক লাভবান হই। সব শেষে আমাদের এই চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন। সেই পাশাপাশি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, তাহলে আপনাদেরকে আমাদের যে অভিজ্ঞতা আছে 24 বছরের, সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে আমরা শেয়ার করব। শেয়ারের মধ্যে দিয়ে আসবে আপনার মাছ চাষ, গরু চাষ, কৃষি ফসল চাষের যে
অনুপ্রেরণা, যে ভুলভ্রান্তি, যে অভিজ্ঞতা, সেটা দেওয়া হয় এখানে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। পরিশেষে আমাদের চ্যানেলটি আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাদের চ্যানেলটি আরও ছড়িয়ে দেবেন, এই বেলা শুভকামনা।